মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়েছে জর্ডান। প্রতিবেশী দেশ হয়েও ইরানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে দেশটি। শুধু তাই নয়, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে জর্ডানের সামরিক বাহিনী। যুদ্ধে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি জোটকে সহায়তা করায় জর্ডান সরকারের প্রতি তীব্র গণ অসন্তোষের সৃষ্টি হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের মতো একটি পারস্য উপসাগরীয় দেশের ওপর চালানো অবৈধ আগ্রাসনে জর্ডানের অংশ নেয়ায় মেনে নিতে পারছে না দেশটির বড় একটি অংশ। সরকারের বিরুদ্ধে এই বিরোধিতা করায় সম্প্রতি অসংখ্য বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব ও অধিকার কর্মীদেরকে গ্রেফতার করেছে জর্ডান সরকার। পর্যবেক্ষকদের মতে, জর্ডান সরকারের বৈদেশিক নীতির সমালোচনা দমন করতেই এই ক্র্যাকডাউন চালানো হচ্ছে। বর্তমানে জর্ডানের সাধারণ মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে, আর তা হল জর্ডান কেন দখলদার ইসরায়েলিদের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে মাঝ আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সাধারণ মানুষের ঘরবাড়ি ও রাস্তার উপর আছড়ে পড়ে জানমালের ক্ষতি করছে। এই পরিস্থিতিতে সরকারের উপর জর্ডানের সাধারণ নাগরিকদের এই ক্ষোভ আরও চরম পর্যায়ে পৌঁছেছে। ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জর্ডানের শাসক গোষ্ঠী মার্কিন ও ইসরায়েলি সামরিক জোটের পক্ষে থাকলেও জনগণের একটি বিশাল অংশ এর ঘোর বিরোধী বলেও জানা গেছে। এদিকে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানান, ইরানের ওপর হামলায় সহায়তা করার জন্য আন্তর্জাতিকভাবে দায়ী থাকবে জর্ডান। এর আগে ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি জোটের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর থেকেই এই যুদ্ধ শুরু হয়। এর জবাবে এখন পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৮০ ধাপে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তাদের এই পাল্টা হামলায় দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এর মধ্যেই নতুন করে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর সেখান থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। ভূমধ্য সাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। অবশ্য ক্ষেপণাস্ত্র হামলার পরও বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র ১ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে এমন আশঙ্কা করছে ইসরায়েল। রিপোর্ট অনুযায়ী যুদ্ধ থামাতে তেহরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে ওয়াশিংটন। এটা নিয়ে তেল আবিবের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলার লক্ষ্য নির্ধারণে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক প্রধান ইয়াল জামির।